আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের বন্ধুত্বকে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি শ্রদ্ধা সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে বললেন মির্জা ফখরুল। এবং পিলখানা ট্র্যাজেডির হত্যা মামলায় খালাসপ্রাপ্ত দণ্ড শেষ হওয়া বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবলের বন্ধুত্বকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সাসা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। এছাড়া তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য ও বিনিয়োগের জন্য উদ্যোগ গ্রহণের সুযোগ অনুসন্ধান এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার কথাও বলেন। সাক্ষাৎকালে আর্জেন্টিনায় ক্ষুদ্র ঋণ চালু করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। এ সময় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়টিও প্রধান উপদেষ্টাকে বিবেচনার অনুরোধ জানান মার্সেলো সাসা। অন্তর্বর্তী সরকার সীমান্তে কোনো ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানী তেজগাঁওয়ে ভূমি ভবনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, সেজন্য সীমান্তে ঝামেলা হচ্ছে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। সকালে রাজধানীর ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই সীমান্তে উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, সেজন্য সীমান্তে ঝামেলা হচ্ছে। তবে যে কোনো মূল্যে সীমান্ত সুরক্ষিত থাকবে বলে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। এ ঘটনায় বিএসএফ এর 2 সদস্য সহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে গুরুতর কিছু ঘটেনি উল্লেখ করে উপদেষ্টা আরও জানান, বিজিবি বিএসএফ আলোচনায় এই সমস্যার সমাধান হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে, এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে 2 পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তো আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু 2 জন সীমান্তরক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্তরক্ষী আহত হয় নাই, আমাদের 2-1 জন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন, বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে, যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। অনুষ্ঠানে দুর্নীতি দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে এ ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যত কিছুই করেন না কেন, যদি মানিক মোহাম্মদ ওমর, বিজিটিভি, ঢাকা। কিন্তু সামনে আগায় নিতে পারবেন না। অর্থায়নের ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। এ সময় তিনি ব্যাংকটির ঋণ কর্মসূচিতে বৈচিত্র্য আনার নির্দেশনা দেন। বলেন, তদারকির আওতায় রাখতে হবে ঋণ কার্যক্রম। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, তহবিলের পরিমাণ বাড়ানো গেলে সমাজে কর্মসংস্থান ব্যাংকের প্রভাব আরও বাড়ানো সম্ভব। বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু অর্থ এই ব্যাংকের মাধ্যমে বিতরণ করা যেতে পারে। এছাড়া ডিজিটালাইজেশনের মাধ্যমে জনবল স্বল্পতার সমস্যাও দূর করা সম্ভব বলে মনে করেন গভর্নর। আমি মনে করি চট করে আপনারা জেনারেল ব্যাংকিং এর দিকে না যাওয়াটা হতে বেটার হবে, কারণ জেনারেল ব্যাংকিংয়ে গেলে কিন্তু
এখন যেভাবে আপনারা ম্যানেজ করছেন ফোকাস জেনারেল ব্যাংকিং গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান এবং সেই ক্ষেত্র প্রসার হবে, সমস্যাও প্রসার হবে এবং সেটাকে ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট। সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে, এর মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। এই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান মির্জা ফখরুল। এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 200 আসামিকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত এসব বিডিআর সদস্যরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি। এ সময় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 10 ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। এদিকে আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। আইন কানুনের মধ্যে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএসএ আরও বলেন, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। অনুষ্ঠানে ইউএনডিপির পক্ষ থেকে 175টি ল্যাপটপ, 200 স্ক্যানার ও 4300 ব্যাগ দেয়া হয় নির্বাচন কমিশনকে। 6 মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। এবারে জেলা সংবাদ। রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, অধিকাংশ গণমাধ্যম দেশের মানুষের স্বার্থের বদলে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে, ফলে এটি দুষ্ট চক্রে পরিণত হয়েছে। এই দুষ্ট চক্র না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না। সভায় রংপুর বিভাগে কর্মরত সাংবাদিকেরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় শনিবার বিএসএফ ও ভারতীয় নাগরিকদের ঘাস ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। এদিকে বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, চলছে বিজিবির সতর্ক টহল। সকালে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সীমান্তে যার জমি বা কৃষক ছাড়া যেন কেউ সীমান্ত এলাকায় না যায়। আর বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। জনগণকে উদ্বুদ্ধ করছি, আমরা জনগণের সাথে কথা বলছি কিভাবে এই এলাকাটা, সীমান্ত এলাকা এবং আশেপাশে সার্বিক পরিস্থিতি আমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে। ফসল হারিয়ে
আজকে ব্যথিত আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যেন আজকাল এরকম ঘটনা না ঘটে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। বলেন, 17 বছর বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছে। জেল খেটেছে হাজার হাজার মানুষ। এখন যদি কেউ মনে করে 1 থেকে 1.5 মাসে সরকার হটিয়েছি, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের আন্দোলন সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। অতএব আমরা আন্দোলন সংগ্রাম করেছি গত 19 বছর, এখনো আমরা সংগ্রামে আছি। আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই দেশের প্রতিটি মানুষের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার অর্জিত না হয়। এবং এগুলির প্রারম্ভিক কাজ হইল নির্বাচন। সাতক্ষীরা সীমান্তে গত প্রায় 1 বছরে জব্দ করা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি। দুপুরে 33 বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে সচেতন করতেই বিজিবির এই মাদক ধ্বংসের আয়োজন। মাদকদ্রব্য ধ্বংসকালে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান চৌধুরী, সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক আশরাফুল হক, সহকারী পরিচালক মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যাচ্ছে খেলার সংবাদে। চেক ডিসঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সাকিব সহ আরও 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত 15 ডিসেম্বর তাদের বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়। পরে গতকাল সাকিব সহ মামলার 4 আসামিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলে তা অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জয় দিয়েই নতুন বছর শুরু করেছে ইন্টার মায়ামি। নিজেদের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গোল সমতায় ম্যাচ শেষ হলে টাই ব্রেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে সকার লিগের ক্লাবটি। আজ বাংলাদেশ সময় সকালে এলিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচ 2-2 গোলে ড্র হলে টাই ব্রেকারে 3-2 ব্যবধানে প্রতিপক্ষকে হারায় মেসি সুয়ারেজরা। টাই ব্রেকারে প্রথম 3টি শটের প্রতিটি মিস করে ক্লাব আমেরিকা। শেষ পর্যন্ত 6টি শটে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনে মেসি সুয়ারেজরা। আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত আরও 4টি প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের বন্ধুত্বকে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি শ্রদ্ধা, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে বললেন মির্জা ফখরুল। এবং পিলখানা ট্র্যাজেডির হত্যা মামলায় খালাসপ্রাপ্ত দণ্ড শেষ হওয়া বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।